কর্তৃক আয়োজিত মিছিলোত্তর পথসভার সম্মানিত সভাপতি সুযোগ্য শ্রমিক কল্যাণের উপজেলা সভাপতি মনির ভাই, শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্যবৃন্দ, মেহনতি মানুষ যারা দেশ ও জাতির উন্নয়নে কাজ করে যাচ্ছেন, সেই সব শ্রমিক ভাইয়েরা, সবার প্রতি আবারও সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভাই সব, আপনারা জানেন 1886 সালে যে শ্রমিক আন্দোলন হয়েছিল, এই শ্রমিক আন্দোলনকে স্তব্ধ করে দেওয়ার জন্য মালিক পক্ষ প্রশাসনকে ব্যবহার করে এলোপাতারি গুলি করে তাদের অধিকার দেওয়া দূরের কথা, তাদের পরিবারের প্রতি তাদের লাশ উপহার দেওয়া ছাড়া আর কিছুই করে নাই। সম্মানিত ভাইয়েরা, আপনারা জানেন বিগত ফ্যাসিবাদী সরকার শ্রমিকদের ন্যায্য অধিকার তো দেয়ই নাই, বরং রানা প্লাজাকে ধ্বংস করে হাজার হাজার শ্রমিককে মৃত্যুর পথে যাত্রী করে দিয়ে এই জামাত ইসলামীকে দোষারোপ করেছিল। জামাত শিবির নাকি ওই রানা প্লাজাকে ধাক্কা দিয়ে ফেলে শ্রমিকদেরকে হত্যা করেছে। সম্মানিত ভাইয়েরা, বাংলাদেশের প্রেক্ষাপটে ফ্যাসিস্ট সরকার শুধু শ্রমজীবী মানুষ নয়, গোটা বাংলাদেশের সাধারণ মানুষকে একটি বিশাল কারাগারের মধ্যে রেখেছিল। আমরা বিগত 5ই আগস্ট আমাদের সন্তানদের আন্দোলনের ফসল হিসাবে আজকে এখানে স্বাধীনভাবে কথা বলার সুযোগ পেয়েছি। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়নের কথা মানুষের কাছে পৌঁছে দেওয়ার সুযোগ পেয়েছি। সুতরাং শ্রমিক আন্দোলন সহ যারা আমাদেরকে কথা বলার অধিকার দেওয়ার ব্যাপারে রক্ত দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উত্তম জাযা দান করুন, আমিন। সম্মানিত ভাইয়েরা, আপনারা জানেন বাংলাদেশের সবচাইতে বৈদেশিক উন্নয়নের হাতিয়ার হলো বাংলাদেশের শ্রমজীবী মানুষেরা বিদেশে গিয়ে তাদের শ্রমের বিনিময়ে আমাদের কাছে আমাদের দেশে অর্থ পাঠায়। কিন্তু দেখা যায় এই অর্থ শাসক যারা ছিল ইতিপূর্বে, তারা শোষণ করে ওই অর্থ বিদেশে পাচার করেছে। সম্মানিত ভাইয়েরা, কাজে আসুন আগামী দিনে কোনো ফ্যাসিস্টের জন্য জন্ম না হয়, এই জন্য আমাদের চেষ্টা করা উচিত। এই জন্য আমরা ঐক্যবদ্ধভাবে আন্দোলন করবো ইনশাআল্লাহ। পাশাপাশি পরিবহন সেক্টরে আমাদের ভাইয়েরা যারা মাথার ঘাম পায়ে ফেলে রাত জেগে জেগে আমাদের যাত্রী সেবা দিয়ে যাচ্ছে, রাস্তায় রাস্তায় টোলের নামে কিছু সন্ত্রাসী গোষ্ঠীর কাছে চাঁদা দিতে হয়েছে। আমরা ওই ভাইদের বলতে চাই, যাত্রী সেবার যে বক্তব্য, আপনার অর্থের প্রয়োজন থাকলে খালি রাস্তায় রেখে দাঁড়িয়ে থাকবেন। শুধু কোনো ড্রাইভার নয়, গোটা বাংলাদেশের মানুষ আপনাদেরকে ওই থালি ভরায় দেবে। তাই আসুন, আপনাদের যদি লজ্জা থাকে, ওই চাঁদাবাজি নয়, গাড়ির ড্রাইভারের সিটে বসে আপনারা